নমস্কার সবাইকে। বাংলাবার থেকে সবাইকে আরেকটি অনুষ্ঠানে স্বাগত। বাংলাবার একটি সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন। আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলার ইতিহাস, বাংলার শিল্প, বাংলার সাহিত্য, বাংলার মনীষী, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে নতুন তথ্য তথ্য পৌঁছে দেওয়া। আজকে আমরা আলোচনা করব, আর কেউ নয়, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের তথা পৃথিবীর যে আধ্যাত্মিকতার একটা আন্দোলন, একটা মহা আন্দোলন সারা পৃথিবীব্যাপী শুরু হয়েছে কৃষ্ণ নামের, যিনি সেই প্রতিষ্ঠাতা, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা হয়তো জানেন যে এই 18ই ফেব্রুয়ারি প্রায় 540 বছর আগে 1486 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। তো আজকে আমরা মহাপ্রভুর অনেক কিছু হয়তো জানি বাঙালি হিসেবে, কিন্তু অনেক বিষয় আমরা জানি না, এবং মহাপ্রভুর অবদান সম্বন্ধে আহ আমরা প্রায় ভুলে যাচ্ছি যে মহাপ্রভু বাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবীকে কি দিয়ে গেছেন। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের পূজ্য গুরু বন্ধু দাস বাবাজি মহারাজ। উনি বরানগর পাটবাড়ি আশ্রমের অন্যতম সদস্য। উনি বহু বছর ধরে মহাপ্রভুর উপর গবেষণা করছেন। ওনার কাছেই আজকে শুনবো মহাপ্রভুর সম্বন্ধে জানা অজানা নানা তথ্য আজকের এই এপিসোডে। মহাপ্রভু আমাদের বাংলার 1486 সালে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপের নদিয়া জেলায়। তিনি নিম গাছের তলে অবতীর্ণ হয়েছিলেন, তাই তার নাম ছিল নিমাই। গৌর বর্ণ বলে তাকে বলা হতো গৌর। তার সন্ন্যাসের নাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু চৈতন্য নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য। তার যে অবদান, তার অবদান মানে মূল্যায়ন করা আমাদের পক্ষে খুব একটা সম্ভব নয়। মোটামুটি ভাষায় বলা যায়, কবি যে বলছেন যে বাঙালির রিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, এইটা ঐতিহাসিক সত্য। তিনি একমাত্র কৃষ্ণ নাম দ্বারা সমস্ত পৃথিবীর জাতিকে, সমস্ত পৃথিবীর বর্ণকে এক ছত্রে আনয়ন করেছিলেন। তার কথাই ছিল, ইছার সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন। প্রেম দিয়ে তিনি সমস্ত বিশ্ব জগৎকে বাদ দিয়ে চেয়েছিলেন। এমন সময় মহাপ্রভু এসেছিলেন, সেই সময় ছিল বর্ণাশ্রমের ঝঞ্ঝা। সমস্ত জাতি বর্ণাশ্রমের বাঁধনে জর্জরিত ছিল। অপরদিকে কৃষ্ণানন্দ আগমবাগিসের যে তন্ত্রের প্রভাব, তা প্রকৃত সত্য ভুলে গিয়ে মানুষ ব্যভিচারে মেতেছিল। আবার আর এক দিক দিয়ে রঘুনন্দনের স্মৃতিশাস্ত্রের বেড়ায় যান। এখানে যে অবস্থা, ভক্ত কবি বলছেন না, সন্মুখে ব্যাগ, পশ্চিমে আগুন, কোন দিকে তুমি যাবে? যেদিকে যাচ্ছ সেদিকেই যেন বাধা। এই যেন এই বাধাগুলোকে এই কবি কবিত্ব ভাষায় কল্পনা করছে। তার থেকে মহাপ্রভু আমাদের মুক্তি দিয়েছিলেন। সমস্ত মানুষ এই যেন প্রথম ভগবানকে সাক্ষাৎ দর্শন করলেন। তিনি প্রেমের আলো জ্বালিয়েছিলেন। তার আগমনে সমস্ত বর্ণাশ্রম, জাতি, তারপর ছোট বড়, ধনী মানি, পণ্ডিত মূর্খ, সবগুলো একাকার হয়ে গেছিল। তিনি সবাইকেই ভজনের অধিকার দিয়েছিলেন, কৃষ্ণ নাম করবার অধিকার দিয়েছিলেন। এই যে আমাদের বৈদিক যুগ থেকে ধারা আছে, সমস্ত কিছু সকলের অধিকার নেই, যেমন প্রণব মন্ত্রের, গায়ত্রীর অধিকারী, তারপরে যজ্ঞসূত্র। কিন্তু আমরা তো হিন্দু, তাহলে আমরা হিন্দু বলে পরিচয়টা কি দেবো, কি বলে দেবো? তিনি একমাত্র হরিনামের দ্বারা সকলকে এই হিন্দুত্বে প্রতিষ্ঠিত করেছিলেন। হরিনাম বৈদিক বৈদিক মন্ত্রতেও পাওয়া যায়, যেটা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তিনি মানুষের জন্য সেটাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে তিনি প্রবর্তন করেছিলেন। তিনি দুই ভাগবতের সঙ্গে আমাদের সাক্ষাৎকার করিয়েছিলেন। এক ভাগবত বড় ভাগবত ধর্ম, আর এক ভাগবত ভক্ত ভক্তি ভক্তি ধর্ম কর্ম। এই ভক্ত ভগবান এবং ভাগবত ধর্ম, এই দুই ভাগবতের সঙ্গে তিনি আমাদের সাক্ষাৎকার করিয়েছিলেন। একটা নতুন ভাষাও তৈরি হয়েছিল, যেটা কৃত্রিম বুঝে বলি ভাষা। শুধু তাই নয়, চরিত্র অবলম্বন নিয়ে গ্রন্থ রচনা হলো, যেমন চৈতন্য চরিতামৃত। মঙ্গল গ্রামের সাচে রচনা হলো চৈতন্য মঙ্গল, তা ইত্যাদি ইত্যাদি গ্রন্থ। বহু পদকর্তা
বহু পদ পদ রচনা করলেন তাকে নিয়ে। এই যে সাহিত্যের প্রতি প্রভাব, এটা সাহিত্যের উন্নতি বলা চলে, যেটা আমাদের অপরিহার্য। তিনি যদি না আসতেন, তিনি যদি না নিজেকে প্রকাশ করতেন, আমরা হয়তো আমাদের এই ভারতের জাতি, সংস্কৃতি, কৃষ্টি কিছুই হয়তো থাকতো না। এইভাবে তিনি আমাদের মানে আধ্যাত্মিক পথে প্রেরণ করেছিলেন। তিনি আমাদের শাস্ত্র অনুযায়ী তিনি আমাদের কাছে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু। শ্রী রাধার ভাব, শ্রী রাধার প্রেম তিনি আস্বাদন করবার জন্য অবতীর্ণ হয়েছিলেন। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুর মা, কৈছন সুখেতি ভোর, এ তিন বাঞ্ছিত ধন বুঝি না হইলে বলুন, নদিয়ায় করল উদয়। এই তিন প্রেম আস্বাদন করবার জন্য, রাধার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমের কি সুখ, এইটি তিনি আস্বাদন করেছিলেন। এটা তার নিজের জন্য, বহিরঙ্গের সঙ্গে তিনি শুধু নাম সংকীর্তন দিয়ে গেছেন। এই নামের দ্বারাই জীব প্রেম পাবে। কিরকম? যেমন একটা পিঠে, পিঠের ভেতরেই থাকে পুর, পিঠে যত তুমি খাবে সেই পুরে আস্বাদন পাবে। নাম করলেই সেই প্রেম তোমার ভিতরে জাগবে, তুমি পাবেন। ভগবান তো প্রেমের ধর্ম, প্রেম দিয়ে তিনি জগৎকে বাঁচিয়েছিলেন। এবে অস্ত্র না লইব, প্রাণের কালে না নাড়িব, চিত্ত শুদ্ধি করিব সবার। এইভাবে আজকের দিনে তার এই যে প্রেমের বার্তা, এইটি আমাদের জগতের সামনে তুলে ধরতে হবে। আজকের দিনে আজকের যে সমাজ ব্যবস্থা, আপনি কলিযুগী বলুন বা যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে মহাপ্রভুর অনুপ্রেরণা কিভাবে আমাদের কাজে লাগবে জীবনে এবং সমাজকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে, সেই দিকটা যদি একটু আলোকপাত করেন। দেখুন, মহাপ্রভুই বলছেন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অভিষ্ঠান। মানুষকে মানুষ হিসাবে আগে মর্যাদা দিতে হবে। আমাদের হিন্দু ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। হ্যাঁ, মানুষকে যদি মানুষ হিসাবে যদি আমরা মর্যাদা নিতে পারি, তাহলে আমাদের ভালোবাসবে। আগে তো সম্মান। সে মানুষ, সে ছোট কি বড়, পণ্ডিত কি মূর্খ, ব্রাহ্মণ কি চণ্ডাল, এটা আমরা আগে ভাববো কেন? হুম। তাই থেকে মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে। সেইভাবে মানুষের ভেতরে মানুষের প্রেম সঞ্চারিত হবে। এইভাবেই সমস্ত মানুষকে আমরা একাকার করতে পারবো। এইটাই তিনি দিতে চেয়েছিলেন। মহাপ্রভুকে বাংলার বা ভারতবর্ষের ইতিহাসের অন্যতম বিপ্লবী বলা হয়। বিপ্লবী যে রিভলিউশন, মানে এই সমস্ত বন্দুক নিয়ে বিপ্লব নয়, উনি একটা মহা বিপ্লব নিয়ে এসেছিলেন আধ্যাত্মিক এবং সামাজিক জগতে। তো আপনি তো নিশ্চয়ই, আমরা যারা শুনছেন জানেন যে যে সময়টা দিয়ে আমরা পার হচ্ছিলাম, মহারাজ শুরুতেই বলেছেন যে বর্ণ বৈষম্য, জাতি প্রথা, তারপরে তন্ত্র, কুবিচার, আচার কুয়াচার সমস্ত ছেয়ে গেছিল হিন্দু সমাজে। তার মধ্যে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল যে মুসলিমরা এসে যারা যারা নিচু জাতি যাদেরকে বলা হতো তখন, বা এখনো হয় অনেককে, তাদেরকে দলে দলে মুসলিম ধর্মে ধর্মান্তরণ করছিল, এবং লাখ হাজার হাজার লাখ লাখ লোক ধর্ম পরিবর্তন করতে পারতো। তো উনি একাধারে আহ হিন্দু সমাজকেও রক্ষা করছেন দুভাবে। এক হচ্ছে হিন্দু সমাজের মধ্যেকার যেগুলো গ্লানি, সেগুলোকে পরিষ্কার করতে, আর দ্বিতীয়ত যে বিধর্মীদের যে আক্রমণ আমাদের ধর্মের উপর, এই যে জোরপূর্বক তাদেরকে ধর্মান্তরকরণ, এই দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা বড় রিভলিউশন এমনও হতে পারতো। তো এটা আপনাকে প্রশ্ন, যে মহাপ্রভুর আবির্ভাব না হলে গোটা বাংলা বা গোটা ভারতবর্ষ হয়তো একটা মুসলিম দেশে পরিণত হতো। এ সম্বন্ধে আপনার কি মতামত? দেখুন, মহাপ্রভুই তো প্রথম বিপ্লবটা আনলেন। যখন নবদ্বীপে যখন হরিনাম সংকীর্তন চাটকাজি করতে দেবেন না, এরকম যখন আদেশ হয়ে গেল, তখন তিনি তো নিত্যানন্দ প্রভুর প্রেরণায় যে কীর্তন তিনি ঘরে করছিলেন, সেই কীর্তন তিনি বাইরে আসলেন। এই যে যে নগর রাস্তায় নিয়ে কীর্তন, যেটাকে এখনকার ভাষায় বলা যায় মিছিল, তিনি প্রথম বের করেছিলেন। এবং সকলের বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল, তারা মশাল হাতে নিয়ে কাজীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এর থেকে এটাই বোঝা যায় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করা হয়, তাহলে সে অন্যায়কে থামবে কি করে? তবে সেই প্রতিবাদটা যে যে স্তরে দাঁড়িয়ে আছে, সেই স্তরের ভিত্তিতে প্রতিবাদটা করা উচিত। এটা আগেই বলা হয়েছে যে মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে। সে মুসলমান
সে যদি ভালো হয় তাকে আমি আক্রমণ করব, আবার খারাপ হলে আক্রমণ করব, সেটা তো হয় না। যে নিষ্ঠুর তার প্রতি আমাকে আক্রমণ করতেই হবে। এটা মহাপ্রভুরই শিক্ষা, তিনি সেইভাবেই মানে মুসলিমদের বিরুদ্ধে সেই মহাবিপ্লব নগর কীর্তন বের করেছিলেন। এবং চাঁদকাজী সেই কীর্তনে আকৃষ্ট হয়ে যাতে কেউ তার বংশের বা তার জাতির কীর্তনে বাধা না দেয়, এই জন্য একটা হাতের পাঞ্জার ছাপ দিয়েছিলেন, যেটাকে আমরা নামের খুন্তি বলা হয়। আমাদের নামের মঞ্চে বা নগর সংকীর্তনে সেই খুন্তি সবার আগে যায়। এটাই হচ্ছে আমাদের নিশান, মানে ছাড়পত্র যে তখনকার যে রাজা, তিনি আমাদের সংকীর্তনে কোনো বাধা দেননি। আচ্ছা মহারাজ, এই যে নগর সংকীর্তন, সংকীর্তন এবং কীর্তন, এইটার সম্বন্ধে যদি একটু বলুন যে অ্যাকচুয়ালি অরিজিনালি আমাদের হিন্দু ধর্মে কীর্তন বা সংকীর্তন মানেটা কি, এবং আহ নিত্যানন্দ প্রভু কিভাবে এটাকে নতুন করে একটা ইন্ট্রোডিউস করলেন যে এটা একটা সংকীর্তন। মহাপ্রভু যে হরিনামটা দিলেন, শুধু হরিনামটার সঙ্গে তিনি ভগবানের ওইটা যে সংকীর্তন, এবার কীর্তন বলতে তিনি ওই মহাপ্রভুর রূপ গুণ লীলা নিয়ে যে পদগুলো আমাদের তৈরি হয়েছে, বিভিন্ন পদাবলী পদ রচনা করেছেন না, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিত রে, এর মধ্যে ভগবানের রূপ গুণের কথা বলা হয়েছে। সেই রূপ দিয়ে যেটা করা হচ্ছে সেটাকেই বলা হয় কীর্তন। তার রূপ গুণের মহিমা বলে, একই সঙ্গে নামও হচ্ছে এবং তার ভিতরে রূপ গুণের মহিমাও বলা হচ্ছে। আমাদের এই যে আহ, মহামন্ত্র দিয়ে গেছেন মহাপ্রভু, সেই মহামন্ত্রর উৎস সম্বন্ধে কিছু আহ বিতর্ক রয়েছে। মহাপ্রভু বলছেন, যে- এই যে কহিলা হরি নাম মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। জপ শব্দ যখন বলা আছে, এটা সংখ্যাপূর্বক হরিনাম যেটা যেটা বলা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করলেন, এটা উচ্চস্বরে করা যাবে, কিন্তু সংখ্যা রাখতে হবে। দেখুন, আচ্ছা। প্রথমেই যদি আমরা ধরি এই হরিনাম করছেন কে, আগেই দেখি আমাদের বিশ্বপ্রিয়া ঠাকুরানী একটা করে চাল নিচ্ছেন, হরিনাম মহামন্ত্র বলছেন, আর একটা পাত্রে রাখছেন। সকাল থেকে সন্ধ্যে হুম পর্যন্ত যতটুকু হলো, সেই চালের দ্বারা তিনি প্রভুর ভোগ লাগিয়ে সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ পাচ্ছেন। হুম হুম। পরবর্তীকাল হরিদাস ঠাকুর, তিনি 3 লক্ষ নাম করে, 3 লক্ষ যাদের সংখ্যাটা আসছে। ওই জপের একটা ব্যাপার আছে, একটা হচ্ছে উচ্চস্বরে জপ, ওই সংখ্যাটা রাখতে হবে, তাই 1 লক্ষ করতে, যাতে জগতের মঙ্গল হয়, কীট পতঙ্গ সবাই নাম শুনতে পারে। আর একটা হচ্ছে উপাংশু জপ, এটা একটু মৃদু স্বরে, আমি ছাড়া মানে যিনি জপ করবেন তিনি ছাড়া অন্য কেউ শুনবেন না। এরপরে আছে অজপা জপ, যেটা প্রতি শ্বাসে প্রশ্বাসে করতে হয়, যেটা মহাপ্রভু দিয়েছেন, কিন্তু উচ্চস্বরে করা যাবে না এরকম কোনো কথা নেই। নির্বন্ধ কথা তোমার আপনাকে বা আমাকে, যাকে কোন ভক্তগণকে ওটা সংখ্যাপূর্বক করতে হয়। যারা বৈষ্ণব সম্প্রদায়ের, তারা মনে করেন যে কৃষ্ণই একমাত্র আরাধ্য, অন্য দেবদেবীরা আহ, সেরকম আম, প্রধান প্রাধান্য পান না, যেমন শিব বা অন্যান্য। কিন্তু আমি একটু রিসার্চ করে পেয়েছি যে মহাপ্রভু আহ এক মানে পাওয়া যাচ্ছে যে মহাপ্রভু কখনো শিব রূপে দেখা দিয়েছেন, কখনো চণ্ডী রূপে দেখা দিয়েছেন, এবং এগুলো আমরা তিনি পাচ্ছি শিবের তো। মন্দিরে গেছেন, তিনি শিবের হ্যাঁ মন্দিরে গেছেন, শিবের স্তুতিও করেছেন। আবার চণ্ডী স্বরূপও দেখা দিয়েছিলেন, যে যখন ওই শঙ্করাচার্যের গৃহে যখন নৃত্য করছেন মহালক্ষ্মী আবেশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তিনি যখন তো নৃত্য করছেন, বিভিন্ন রূপ হ্যাঁ। ভাবে নৃত্য করছেন, একসময় এমন ভাব আসলো তাকে আর থামানো যাচ্ছে না, ঘন ঘন হুঙ্কার গট্ট হাসি। তখন মহাপ্রভুরা বুঝতে পারলেন এটা মহাচণ্ডীর আবেশ। তাই চৈতন্য ভাগবতে স্পষ্টই আছে, মহাপ্রভুকেই তারা স্তুতি করছেন, জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত জনের দিও চরণের ছায়া, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটীশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতারী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার মহিমা বলিতে না পারে সে কে, অন্যের দিবে সীমা। এই যে পদগুলো বলছেন, তখন তো মহাপ্রভুই আছেন, তারা তাকে দেবী রূপে দর্শন করছেন। দেখুন, একটা কথা কি, আমাদের যে ভারতবর্ষের ধর্ম, বৈদিক যেটা ধর্ম, বেদ তো আমাদের ধর্মগ্রন্থ, সেখানে ব্রহ্ম এক, মানে ভগবান একজন। আমি যে লাইনেই যাই, সে অদ্বৈত তত্ত্বতে আমাকে উপস্থিত হতেই হবে। তাই বেদে যেমন বলা আছে সর্বং খলিদং ব্রহ্ম, তদ্রূপ চণ্ডীতে বলা আছে যা দেবী সর্বভূতেষু। তাহলে ওখানে ব্রহ্ম, এখানে দেবী, দেবী রূপে আছেন।
আবার সেটাই গীতা বলছেন, বাসুদেব সর্বভূতি, তিনি বাসুদেব। তাহলে এক ছেড়ে দুইটা কোথায় আসছে? আর সেই এক এক যে ভগবান, তিনি নিজেই তো বহুরূপে আছেন। যে কৃষ্ণদাস কবিরাজ আরো ভালো সুন্দর করে বুঝিয়েছেন, বিভিন্ন লোকের রুচি বিভিন্ন প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার, যেই নাম যেই সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। বিভিন্ন রুচির লোক, তারা রুচি অনুযায়ী তাদের দেবতার রূপ বেছে নিয়েছে। কিন্তু যে দেবতাকেই পুজো করুক, সে তো সে একই ভগবানের রূপ। যে নামই করুক, সেই ভগবানেরই নাম। গীতাতেও ভগবান সে কথা বলছে, যে যেভাবেই পুজো করুক, যে নামেই আমাকে ডাকুক, আমি তার সেই পূজার গ্রহণ করি। তাহলে আপনি যেটা মনে করছেন মহাপ্রভু ভেতরে শিব আছে, দেবী আছেন, এটা যথার্থই ঠিক, এটা কোনো ভুল ধারণা নয়। আরো একটা এর সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিষয়, যে আহ, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কি মহাপ্রভু কোত্থেকে পেলেন? মহাপ্রভু যে দিলেন আমাদেরকে, এইটা কি অরিজিনাল সোর্স? একটা তত্ত্ব বলে যে রাধাতন্ত্র থেকে যদি দেখা হয়, যে এটা ভগবান কৃষ্ণ স্বয়ং পেয়েছিলেন ত্রিপুরা সুন্দরীর কাছে। ত্রিপুরা সুন্দরী একজন শক্তি দেবী, মানে শক্তি স্বরূপা। তো তিনি দিলেন হরে কৃষ্ণ মন্ত্র। আমাদের শ্রুতি তো দুটি ধারা, একটা তান্ত্রিকের শ্রুতি, একটা বৈদিক শ্রুতি। ভাবতে আশ্চর্য লাগে, বৈদিক শ্রুতির বক্তা হচ্ছে স্বয়ং পার্বতী, শ্রোতা রুদ্র। আবার তান্ত্রিকের শ্রুতির হ্যাঁ, বক্তা হচ্ছে রুদ্র, শ্রোতা হচ্ছে পার্বতী। তার হ্যাঁ, দুটোর মধ্যে তো পার্থক্য থাকবে কি করে? যুগের প্রয়োজনে, যুগের মানে এতে বিভিন্ন ভাবে সেই জিনিসটাকে জীবকে দেওয়া হয়েছে। আমি আগেই বললাম যে কলিযুগে যেমন গায়ত্রীর মন্ত্র নারী জাতি করতে পারবে না, শূদ্র জাতি করতে পারবে না। দেখুন, জাতি বলে কিছু কিছু আছে? আমরা তো একটাই যদি মানব জাতি, যেটাকে করতে বলছে বারণ করা হচ্ছে, ব্রাহ্মণ করতে পারবে, শূদ্র করতে পারবে না। কিন্তু বর্ণের ব্যাপার, বর্ণের ব্যাপার ভগবান নিজেই করেছেন, চাতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠ গুণক্রম বিভাগ। মহাপ্রভু জীবের সুবিধার জন্য, কলিযুগের সুবিধার জন্য নামটাকে একটু পরিবর্তিত করে দিয়েছেন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইটাকে তিনি হরে কৃষ্ণকে আগে এনে পরে রামটাকে নিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী যখন দশম দশায় ছিলেন, দশম দশায় যখন তিনি ছিলেন, তিনি তখন দশম দশাটা কেন হলো? কৃষ্ণকে হারিয়েছেন বলে তো, তাই তার দশম দশা। এখন সেই অবস্থায় তিনি বলছেন যে আমার কৃষ্ণকে আমি কাকে দিয়ে যাব, আমার নীলমণি আমি কার হাতে দিয়ে যাব? কৃষ্ণ থাকলে কৃষ্ণকে হাতে ধরে দেওয়া যায়, কৃষ্ণ তো নেই, সে তো মথুরায় চলে গেছেন। তার চলে গেছেন বলেই তার বিবাহ এবং দশম দশা। অথচ বলছে আমার নীলরতন আমি কাকে দিয়ে যাবো? এটা অদ্ভুত ব্যাপার। সেই হুম। নীলরতন তিনি দিলেন, তিনি তার চন্দ্রাবলীকে। তাকে তিনি যোগ্য মনে করলেন। কেন যোগ্য মনে করলেন তারও ব্যাপার আছে, সেই দিকে আমি আর যাচ্ছি না। তাকে দিলেন কি কৃষ্ণ? নাম রূপ কৃষ্ণ। ওই নরোত্তম ঠাকুর যা বলছেন, যেই নাম সেই কৃষ্ণ, নামরূপ কৃষ্ণকে দিলেন। এই নামরূপ কৃষ্ণকে যখন দিলেন, তখন তো কৃষ্ণকে শুধু দিলে হবে না, কৃষ্ণকে সেবা করবার যেমন বস্তুও তো দিতে হবে। তাই নিজের ভাবটিও তাই দিলেন। ভাব যদি তাকে দিয়ে দেয়, তাহলে রাধারানী আর কি রইল? রাধারানী তো মহাভাবের মূর্তি। তাহলে নাম রূপ কৃষ্ণ আর ভাব রূপী রাধা মিলে চন্দ্রাবলী হলো উভয় রাধা কৃষ্ণ মিলিত তনু, যেটাকে আমরা নিচাই চাঁদকে মনে করি। এই চন্দ্রাবলী কে প্রথম মহা রাধারানী যে নামটা দিয়েছিলেন, সেটাই হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রথম গুরু হচ্ছে রাধারানী, আর গ্রহিতা হচ্ছে চন্দ্রাবলী। তারপর থেকে আস্তে আস্তে আমরাও পাচ্ছি। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে, মহাপ্রভু কেন উনি নীলাচল গেলেন, এবং ওখানে গিয়ে কি করলেন, এবং অন্তর্ধানটা সম্বন্ধে আপনি যদি একটু আলোকপাত করেন। দেখুন, অন্তর্ধান সঙ্গে আমরা ভক্ত মানুষ, যদিও তার অন্তর্ধান হয় ইতিহাসের বিচারে, আমাদের সেটা ভাববার বিষয় নয়। আপনি ধরুন না, ধরুন আপনার গুরুদেব আছেন, আপনি গুরুদেবের ছবিতে যখন পুজো করেন, যখন প্রার্থনা করেন, তখন মনে করেন কি সে মৃত? নিশ্চয়ই মনে করেন না। কিন্তু ইতিহাসের না। দৃষ্টিতে তাকে ঐতিহাসিকরা কিভাবে দেখছেন, সেই দিকে আমরা যাব না। আমাদের মহাজনদের কলমে যেটা দেখা যায়, মহাপ্রভু যখন অন্তিম দশায় আসেন, তখন
তার যেসব অন্তরঙ্গ পার্শ্ব তাদের ইষ্ট দেবতার সঙ্গে মহাপ্রভুকে লীন হতে দেখেছে। কেউ দেখে জগন্নাথে লীন হয়েছেন, কেউ দেখে সমুদ্রে লীন হয়েছেন, আবার কেউ দেখছেন টোটা গোপীনাথে লীন হয়েছেন। এই টোটা গোপীনাথে লীন হয়েছেন সেইটাই আমরা বিশেষভাবে মান্যতা দিই, কারণ টোটা গোপীনাথে উরুতে একটা স্বর্ণরেখা আছে, কথিত আছে ওই 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 রন্ধ্র দিয়েই মহাপ্রভু গোপীনাথের সঙ্গে মিলিত হয়েছিল। তো অনেক তথ্য জানা গেল। তো আজকে আপনাকে কি আহ, আপনাদের প্রণাম জানাই আজকের অনুষ্ঠানে আমাদের জয় সঙ্গে নিতাই। থাকার। জয় জয় নিতাই। নিতাই। আপনাকে, আপনার কাছে সাক্ষাতের সুযোগ হবে আশা করি কোনো একদিন, এবং আরো জানবো। হ্যাঁ, আসবেন। এবং হ্যাঁ, আমাদেরও অনুষ্ঠানে আবার আসবেন আশা করি। তো আজকে সংক্ষিপ্ত আলোচনা হলো এবং আম, আশা করি দর্শক শ্রোতাদের ভালো লেগেছে। তারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা শেয়ার করেননি, লাইক করেননি, আমাদের অনুরোধ তাদের করার। তো আপনাদের শ্রোতা দর্শকদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য।